আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি কামরাঙ্গীর চর বুড়িগঙ্গা নদীর পাশে। এখানে মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর। কামরাঙ্গীর চরের ভিতর যতটুকু কলকারখানা, এই বাসাবাড়ি, বড় বড় বিল্ডিং, দালান কোঠার মাঝে এই বেড়িবাঁধটা অনেক প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত ভরা। যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা আসে, খেলাধুলা করে, মাছ ধরে, পানিতে লাফায়। আর যে নদীর ঢেউগুলো অনেক সুন্দর, যদিও অনেক বড় বড় নদীগুলোর মতো ঢেউ হয় না। বুড়িগঙ্গা, ওই যে বড় নদী কর্ণফুলী, যমুনা, পদ্মা, ওই সব নদীর মতো ঢেউ হয় না। তারপরও কৃত্রিম যে ঢেউগুলো তৈরি হয়, ট্রলার আসা যাওয়া অথবা নৌকা আসা যাওয়ার মধ্যে যে ঢেউগুলো তৈরি হয়, এগুলি খুবই ভালো লাগে। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা মাছ ধরে। তারপরে খুবই সুন্দর একটা পরিবেশ। নদীর পাশে বসে থাকলে খুবই সুন্দর একটা বাতাস পাওয়া যায়, ঠান্ডা বাতাস। এই শহরের দালান কোঠার ভিড়ে যে একটা অস্বস্তিকর পরিবেশ, মন খারাপ, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এখানে এসে বসে থাকলে মনটা শান্ত হয়ে যায়। একের পর এক ট্রলার আসা যাওয়া করে, তারপরে নৌকাগুলো সুন্দরভাবে কীভাবে মাঝিরা বৈঠা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। খুবই সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগে। এই শহরে যদিও ঘোরার জায়গা একেবারেই কম, তাও যেগুলো আছে টিকিট কেটে টাকা খরচ করে ঘুরতে যেতে হয়। কিন্তু এখানে এই দৃশ্যগুলো খুবই সুন্দর, প্রাকৃতিক মনোরম পরিবেশ, যেখানে কোনো টাকা পয়সা লাগে না। ঘুরতে হলে শুধু আপনি যদি একটু মন দিল শান্ত করে প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে চান, তবে এখানে আসতে পারেন, দেখতে পারেন। নদীর পাড়ে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। যে কোনো নদীর পাড়ে অথবা খোলা আকাশের নিচে যখন থাকবেন, তাকাবেন, ঘুরবেন ফিরবেন, মন ভালো হয়ে যাবে। যতই মন খারাপ থাকুক না কেন, এখানে আসলে আর মন খারাপ থাকার কোনো সম্ভাবনা নেই। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোরম, মনোমুগ্ধকর। যে ছোট ছোট ছেলেমেয়েগুলো মাছ ধরে, এসবগুলো দেখলে তো এমনি নিজের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। যখন আমরা ছোটবেলায় মাছ ধরতাম, তারপরে পানিতে লাফাতাম। যদিও এখন পানিতে লাফালাফা হয় না, সাঁতার কাটতে গেলেও এখন হাঁপিয়ে যাই। আগে যেমনটা দৌড়াদৌড়ি করতে পারতাম, কি মাইলের পর মাইল কিলোমিটার দৌড়াইতাম, কোনো অস্বস্তিকর হয়রান লাগতো না। কিন্তু এখন একটু হাঁটলেই শরীর ক্লান্ত হয়ে যায়, হয়রান, পেরেশান। আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখেন, খুবই সুন্দরভাবে তারা খেলাধুলা করতেছে, মাছ ধরে। দেখেন কিভাবে মাছ ধরে, তার ছোট ছোট মাছগুলো ধরে, কিন্তু এগুলো হয়তো একজনের খাওয়াও হবে না। তারপরেও যে আনন্দটা তারা পায়, এগুলো টাকা দিয়েও পাওয়া যায় না। এই আনন্দ টাকা দিয়েও কিনা যায় না সহজে। আর এই শহরটা যদিও ময়লা আবর্জনায় ভরা, আমাদের চারপাশে মানুষরাই এগুলো ময়লা করে থাকে। পরিষ্কারের কথা তো বাদে দিলাম, এই সুন্দর নদীকে রক্ষা করা সবার দায়িত্ব এবং কর্তব্য। যেখানে প্রাকৃতিক পরিবেশ এসে মানুষের মন ভালো করার একটা জায়গা, এইখানে এই জায়গাগুলো নোংরা না করে সরকারিভাবে অথবা নিজস্ব তত্ত্বাবধানে এই জায়গাগুলো পরিষ্কার করে রাখা উচিত, যাতে এখানে মানুষ আসতে পারে, দেখতে পারে, নিজেরাও স্বস্তিতে থাকতে পারবে যারা এখানে বসবাস করে। তাই এই জায়গাগুলো নোংরা না করে ময়লা যথাযথ স্থানে রাখা উচিত, যেখানে সেখানে ময়লা না ফেলা উচিত। এখানে কত সুন্দর দৃশ্যগুলো মানুষ দেখে, ভালো লাগে। অনেকেই সেখানে ঘুরতে আসে, বসে থাকে, তারপরে ছেলে মেয়েদেরকে নিয়েও ঘুরে, গল্প করে। মানে ঠান্ডা হাওয়া, বাতাস, রোদ, তাপমাত্রা যতই থাকুক, এখানে একটা ঠান্ডা হাওয়া থাকে, বাতাসটা খুবই ভালো লাগে। ময়লা আসলে আমরা নিজেরাই করি, আমাদের পরিবেশ আমরা নিজেরাই
ময়লা করি এবং আমরাই সেখানে রোগ জীবাণু আক্রান্ত আমরাই হয়ে থাকি। তাই আমরা এগুলো ময়লা না